সকাল থেকে সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের জেলা প্রশাসক কার্যালয়ে ভিড়। বুধবার সাপ্তাহিক গণশুনানির জন্য নির্ধারিত, তাই কার্যালয়ের সম্মেলন কক্ষে অবস্থান নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একজন করে আবেদনকারীর নাম ডাকা হয়। এখানে শোনা হয় অভিযোগ, অনুরোধ বা বঞ্চনার কথা, সমাধানের চেষ্টা করা হয় সাথে সাথেই। প্রশাসনিক পর্যায়ে অভিযোগ জানাতে পেরে খুশি গণশুনানিতে অংশগ্রহণকারীরা। আমার দুটি কিডনি 50% নষ্ট হয়ে গেছে। আমি খুব অসহায় মানুষ, আমার কথা শোনার মতো কোনো অফিসার নাই। কিন্তু এখানে প্রতি বুধবার এখানে ডিসি স্যার অসহায় মানুষের কথা শুনেন। আমাদের কথা শুনলো, আমরা অসহায় গরিব মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছি। আমার কথা শুনলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। প্রতি বুধবারে একটা গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেটা আসলে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই গণশুনানিতে অংশগ্রহণ নিচ্ছে। জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে বড় কর্মপরিকল্পনা তৈরি করে জেলা প্রশাসন। তার আলোকে শুরু হয় গণশুনানি কার্যক্রম। শুরুতে সেবাগ্রহীতার সংখ্যা কম থাকলেও দিন যতই বাড়ছে ভিড়। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে গত কয়েক মাসে এই গণশুনানির মাধ্যমে 6 শতাধিক মানুষকে অসুস্থতাজনিত আর্থিক সহায়তা প্রদান, 92টি জমি সংক্রান্ত সমস্যার সমাধান সহ অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। একটি ডেডিকেটেড দিন থাকে, সেটি হচ্ছে যে পাবলিক হিয়ারিং দিন বা গণশুনানির দিন। এই দিনে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের বিভিন্ন বিষয়ে সমস্যা আছে, কারো হয়তো জমি নিয়ে সমস্যা, কারো শিক্ষা সমস্যা, ভর্তি হতে পারছেন না, নানান বিষয় নিয়ে তারা আসেন এবং সেই সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করি এবং আমাদের সাধ্যমতো এই সমস্যাগুলোর সমাধান আমরা দিয়ে থাকি। জনবান্ধব প্রশাসন আর নাগরিক সেবার এই পদ্ধতি প্রশংসা করিয়েছে সব মহলে। গণশুনানির এই ধারা পঞ্চগড় ছাপিয়ে ছড়িয়ে পড়বে সব জেলায়, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।